নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিনজের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকের রেসিপিতে রয়েছে মিষ্টির দোকানের মতন আলুর তরকারি। যেরকম মিষ্টির দোকানে হিঙের কচুরির সাথে সার্ভ করা হয় ছোলার ডাল দিয়ে একটা আলুর তরকারি, ঠিক সেই রকমই মিষ্টির দোকানের মতন আলুর তরকারি আজকে শেয়ার করছি। বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আলুর তরকারি বানাবার জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু এইরকম খোসা সহ ডুম করে কেটে নিয়েছি। মিষ্টির দোকানে যে আলুর তরকারিটা বানানো হয় সেটা কিন্তু খোসা সহ বানানো হয়। আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা ধরে। এবার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে ডাল প্রেসার কুকারে ঢেলে দিলাম। আর ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ, আর দিলাম 1/4 টিস্পুন তেল। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি গ্যাসে বসিয়ে আমি ডালটা 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি আদা আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম 1/2 ইঞ্চি মতন আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। ঠিক এইভাবে থেতো করে নিতে হবে, খুব বেশি মিহি করব না। আর এদিকে আমার ডালেও সিটি পড়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন পাঁচফোড়ন আর 1/2 টিস্পুন হিং। সমস্ত কিছু 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট আলুটা ভেজে নেব। এদিকে আমি তরকারির মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে নিলাম। এর মধ্যে আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার ডালটা দেওয়ার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম সেদ্ধ হবে। ডাল কিন্তু বেশ গোটা গোটা আছে আর একদম কিন্তু গলে যায়নি। এই হাতে টিপে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা আছে। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে আমি দেখে নিলাম আলু আর একটু সেদ্ধ হবে। এবারে একটু ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি এইভাবে হাতে একটু ডলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে গন্ধটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো হবে। কসুরি মেথি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে কিন্তু যে ডাল যেন বেশি গলে না যায়, ঠিক যেন এইরকমই গোটা গোটা থাকে এবং যেন নরম থাকে। এবার ডালের জল সহ পুরোটাই দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার ডালটা দেওয়ার পর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেশানোর পর আবার ঢাকনা দিয়ে 5 মিনিট আমি লো ফ্লেমে একটু ফুটতে দেব। তাতে যেটুকু আলু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুনি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিলাম আর দেখে নিলাম আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ঠিক এইরকম রাখবো, কারণ ঝোলটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে।
এটা যেহেতু মিষ্টির দোকানের মতন আলুর তরকারি, তার জন্য আমি সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রসগোল্লার রস। আপনারা চাইলে রসগোল্লার রসের পরিবর্তে চিনিও দিতে পারেন। আর এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। রসগোল্লার রস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। মিষ্টির দোকানের মতন আলুর তরকারি একদম রেডি। এবারে গরম গরম লুচি, পরোটা বা হিঙের কচুরির সাথে পরিবেশন করুন। আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বেলটাতে প্রেস করে দেবেন, তাহলেই এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অবশ্যই একটা কমেন্ট কিন্তু করে যাবেন। ধন্যবাদ।